রোজা রাখে মিথ্যা বলে, রোজা রাখে গীবত করে, রোজা রাখে চুগলখুরি করে, পরনিন্দা করে, তাহলে পেটের রোজা ঠিক আছে কিন্তু জবানের রোজা হয় নাই। রোজা রাখে সারাদিন এই কান দিয়ে হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, অশ্লীল গান শুনে, এটা দিয়ে নাটক সিনেমার আওয়াজ শুনে, এই লোকটার পেটের রোজা হয়েছে, কানের রোজা হয় নাই। আবার এই হাত দিয়ে সারাদিন দেখা যায় 2 নম্বরই সিগনেচার করে, তারপরে হালাল হারামের তোয়াক্কা করে না, 2 হাত ভরে কামায়, তাহলে বোঝা গেল তার পেটের রোজা ঠিক আছে, হাতের রোজা আদায় হয় নাই। শুধুমাত্র পেটের রোজার নাম রোজা নয়, যারা পেটের রোজা রাখে আর জবানের রোজা, চোখের রোজা, এই যে মোবাইলে সারাদিন আজে বাজে জিনিস দেখে, চোখের রোজা হয় নাই। তাহলে যারা পেটের রোজা রেখে বাদ বাকি চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, অর্থাৎ গোটা শরীরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, এই লোকটা আসলে রোজাদার নয়। আপনাদের ভাষায় আপনারা এরা কি বলেন? উস্যা, এটা উস্যা, এটা রোজাদার না। তাহলে প্রকৃত রোজাদার হলো যেই ব্যক্তি তার 3.5 হাত বডিকে, 3.5 হাত শরীরকে সকল অন্যায় পাপাচার থেকে সেভ করতে পারে, সেই লোকটা হলো রোজাদার। এজন্য আমি প্রায় সময় বলি, আমাদের প্রত্যেকের উচিত এই 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু আমার 3.5 হাত বডিতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে 56,000 বর্গ মাইলে এই জাতের মানুষ দিয়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে যারা ঠিক করতে পারবে, এরাই একটা জাতিকে পরিবর্তন করে দিতে